আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পর পর দুইবারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকতে পারবে না এমন কোনো প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? স্মরণ করে? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি আমরা। আমি ঐকমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে, করতেই হবে। যেমন ধরেন, আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন, আপনি একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন। আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন, কালকে যখন আপনি বিয়ে করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুম কি ওইভাবে থাকবে? বদলে যাবে না? তারপর যখন আপনার একজন সন্তান হবে, তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে তখন আবার পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে তখন পরিবর্তন লাগবে না? এটার অনিবার্য পরিবর্তন। এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা এর আলোকে আপনি এই পরিবর্তন করবেন। আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। তা আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস, দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, আমরা যেসব ব্যাপারে একমত হব সেই সব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলেন আপনারা। আর যেটা করা যাবে না, আমরা একমত হব, সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক, আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে যারাই দায়িত্বে যাক, যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক, যাই হোক, যারা যারা আমরা দস্তখত করব, আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব। কোনো সমস্যা আছে? আর এখন বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে, প্রকাশ্যে বলেছে, এটা প্রেসে আসছে, আপনারা পড়েছেন। গতকালও ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব। অর্থাৎ সেটা কি, যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা, যদি আরো কিছু করা যায় একমত, সেটা করা, করে একটা সনদ তৈরি করা, যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে। সেটা করতে আর কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, এর বেশি তো না, নাকি? অ্যান্ড দেন উই সাইন এ ডকুমেন্ট। আমরা একটা সনদে দস্তখত করলাম, এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব, কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে, আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম। তাহলে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। বাংলাদেশে তথা পৃথিবীর কোনো শক্তি নেই তারেক রহমানের
স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে তারেক রহমান এই আইনি প্রক্রিয়ার সমাপ্তির মধ্য দিয়ে দেশে ফিরতে চান। কাজেই এটাকে আমরা কোনো ইস্যু করতে চাই না। শুধু আমাদের উদ্বেগ, আমাদের ভালোবাসা, তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন প্রকাশ করার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাই। সরকারের পক্ষ থেকে বলা হোক যে তার বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা নাই, তিনি স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন করতে পারেন। বন্ধুগণ, এই সরকার আজ দেশকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার আগে 12 দলীয় জোটের নেতৃবৃন্দ যে কথা বলেছেন তার পুনরাবৃত্তি করেই আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই বাংলার গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ একই সূত্রে গঠিত। আজকে নির্বাচন, আজকে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যখন লড়াই করছি তখন আমরা চোখ বুজে থাকতে পারি না যখন দেখি বাংলার বুক চিরে এখন নতুন করে করিডোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিগত সরকারের আমলে ভারতের 5টা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একবার যখন এই করিডোর দেওয়ার, এই প্যাসেজ দেওয়ার চেষ্টা চলছিল 7 সিস্টার্সের সঙ্গে, আমরা তখন তার প্রতিবাদ করেছি। আজও আমরা প্রতিবাদ করব যখন আমার দেশের মধ্য দিয়ে রাখাইন অঞ্চলে করিডোর দেওয়ার, হিউম্যান করিডোর অথবা যে নামেই তাকে ডাকা হোক, সেই প্রচেষ্টা চলবে। আমরা তার প্রতিবাদ জানাবো। এবং কি আশ্চর্য মিল আমরা খুঁজে পাই যখন তার পাশাপাশি দেখতে পাই চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিয়ে দেওয়া। আমরা যখন দেখতে পাই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আজকে নানান রকম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। আজকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদেরকে নিষিদ্ধ করা হয়েছে পরিবেশের কারণে। ভালো কথা, আমরা সমর্থন করি, কিন্তু মনে এই প্রশ্ন জাগে ওই স্থানটির স্ট্যাটাস, পরিবেশ আজকে কি, কোন পর্যায়ে গিয়েছে, নানান রকম কথা শোনা যায়। আমরা চাই না কোনো ক্রমেই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করবে। আমরা তার বিরোধিতা করব।